হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তো আমি এই ভ্লগটা শুরু করছি। এখানে আমাদের পুচুসানা হচ্ছে, এখন ঘুমোচ্ছে, আর রোজ হচ্ছে আজ রাইস সেরিমনি। তো আমরা এখানে দু বোন একটু টুকটাক ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা ফুটেজ নিতে পারিনি, অনেক কাজ ছিল, তাই খুব একটা হয়তো ভ্লগে দেখাতেও পারবো না। আর তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকি। তো এখানে আমার দিদি রেডি হয়ে যাওয়ার পর জামাইবাবু দিদি একটু চলে এসছে, এরা আমার দিদির ফুটেজটা নিয়েছিল। তো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, মানে অনেক কষ্টে রেডি হয়েছি, প্রচুর চাপ ছিল সেদিন। তো যাই হোক, তারপরে তার মধ্যেও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ হাতে চুড়ি টুড়ি কিচ্ছু পরিনি, মানে সময় পাইনি। তো তার মধ্যে রেডি হয়ে গেছি। আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নিজে মেকআপ করেছিলাম। তো আরেক যে হচ্ছে আমার বন্ধু ক্যামেরাম্যান। তো এই ছবি নিয়ে আমি শুধু পুচুর ছবি আর দিদির ছবি তুলে এসেছিলো, আমার একটাও ছবি তুলে না। আর এটা হচ্ছে কি যে আমার ভাই, মানে আমার পিসির ছেলে। তো ও না খুব একটা ক্যামেরা আসতে চায় না, তো তার জন্য ওকে জোর হুজুর করে নিয়ে আসছিলাম, বুঝতে পারছিল না যে এটা কী হচ্ছে। তো তারপর এখানে দেখো আমার ভাই আছে, আর এই যে ক্যামেরাম্যান লক্ষ্মীকান্ত দা এখানে ড্রোন নিয়ে কি ঘাটাঘাটি করছিল, ড্রোন ওড়াচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে একটা ছবি তুলে দাও, একটা ভিডিও করে দাও, কোনো কথা শুনছিল না। তো তারপর আমি চলে এসেছিলাম আমার বান্ধবীর কাছে। তো আমার বান্ধবী এখানে বলছে যে ক্যামেরার সামনে, মানে ও দাঁড়াতেও একটু লজ্জা পায় আর কি। দেখতে পাচ্ছ ওর সম্বন্ধে কিছু একটু বলছিলাম, তো তখন ও আমার মুখটা রেখে নিয়েছিল। তো তারপর এখানে আমার জেঠুর কাছকে চলে গিয়েছি বলে একটা সেলফি তুলি জেঠু। তো তারপর আমরা জেঠুর সাথে ছবি তুলি, আর তারপরে এইদিকে চলে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, বললামই না সেরকম কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তো যাই হোক, যা যা ফুটেজ নিয়েছে আমার বোন নিয়েছে, তার জন্য বোনকে থ্যাংক ইউ। আর এই যে দেখো আমি আর আমার বোন খেতে বসে গেছি। তো এখানে খেতে বসে বোনকে বোন, মানে বোনের দেখা আমি পাইনি, আমার ফোন বোনের কাছে ছিল আর আমি অন্য জায়গায় ছিলাম। তো তারপর খাওয়ার সময় ফাইনালি বোনের সঙ্গে দেখা হয়েছিল, আর ফোনটা আমি নিয়েছি। তো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি খেতে বসে গেছি। আর গাইস কী বলবো, মাছটা খুবই সুন্দর ছিল, ভীষণ সুন্দর। মানে আমাকে জানি না দেখে দিয়েছি কি না, বাট আমি যে মাছটা পেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি এমনিতে মাছ খুব কম খাই, তো তার জন্য মাছটা খুবই ভালো ছিল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তারপর আমাদের খাওয়ার পরেই চলে এসেছিলো আমাদের পুচুসোনার খাওয়ার পালা। তো এখানে পুচুসোনার ছোটো পিসি মানে পুচুসোনাকে খাইয়ে দিচ্ছিল। ও সেদিন মানে জানি না, সব বাচ্চাদের হয়তো একটু অফ মোডে থাকে নাকি, বুঝতে পারি না, না এত অতিরিক্ত মানুষ দেখে একটু একটু হয়তো বিরক্ত হয়। কিন্তু তার মধ্যে দেখো আবার পুচুসোনার দাদাও চলে এসেছে, রিক। রিক বলছে আমিও খাওয়াবো বুনুকে। তো এখানে দেখতে পাচ্ছ রিকও খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো বুনুকে। তারপর এক এক করে চলে এসেছিলো গিফটের পালা। এই যে দেখো পুচুসোনার মামা পুচুসোনাকে বালা পরিয়ে দিচ্ছে, রূপোর বালা। আর এখানে আশীর্বাদ পর্ব চলছিল। আর সত্যি বলছি কি, সবার ক্লিপ আমার একদম নেওয়া থাকেনি, মানে বললামই যে আমি কিছু ফুটেজ নিতে পারিনি, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। আমার বোন যে ফুটেজ নিয়েছে হয়তো ভালো করে ফুটেজগুলোও নিতে পারিনি। এরপর দেখো আমার ভাইয়ের কোলে বসে গেছে, আর প্রচুর ছোটো পিসি পিপি আর আশীর্বাদ করে দিল। তো তারপর পুজো সোনার মাও এসে পুজো সোনার পাশে বসে গিয়েছিল। তো তারপর এক এক পর এক আশীর্বাদ করছিল, এই যে আমার মা গিফট দিলেন। তো যাই হোক, ও তো খুবই বিরক্ত হচ্ছিল। তো তারপর এই যে দেখো আমার মা কানের দিয়েছেন, তো সেগুলোই দেখাচ্ছিল। তো সেগুলো দেখানোর পর মানে আমি দিয়েছি পুজোর সময় সেই ফুটেজ। अरे बेटे, तुझे थकान नहीं लग रही क्या? তারপর আমি দেখছিলাম মানে সবাই ড্রেস দিয়েছে বা জুয়েলারি দিয়েছে, সেগুলো তো আমরা খুলেই নিয়েছিলাম। তো এইটা একটা প্যাকেট রয়ে গেছিলো, সেটাই আমরা দেখছিলাম যে এটার মধ্যে কি গিফট রয়েছে। আর এখানে লেখা ছিল সুশান্ত বলে কেউ একজন দিয়েছে। তো যাই হোক, সেটা আমি দেখছিলাম যে এটার মধ্যে কি আছে। তো এই যে দেখতে পাচ্ছ খুলছি। তারপর এটার ভিতর থেকে একটা ভীষণ সুন্দর ড্রেস বেরিয়েছিল, যেটার পকেট ছিল, আর আমার তো খুবই পছন্দ হয়েছিল। আমি পুচুকে বলছিলাম পুচু আমাকে এটা পরতে দেবে, এরকম করে বলছিলাম। তো তারপর ফাইনালি এই যে জিনিসটা আমার বোন আমাকে গিফট করেছে। তো কেমন লাগছে বলে, আমাদের দু বোন অ্যাকচুয়ালি খুবই ভাব আমাদের দু বোনের মধ্যে। তো সব বোনের মধ্যে এরকম ভালোবাসা থাকুক আমি চাই। তো তারপর যেটা হচ্ছে আমাদের পুচু সোনাকে নিয়ে আমরা বসেছিলাম। আর পুচু সোনা হচ্ছে কি যে কোনো মতেই ওই ইয়েটা পড়ছিল না, হেয়ার ব্যান্ডটা। তো এটা আমি প্রচুর মাসিকে পড়েছিলাম, বললাম তোর তো অনেকদিন আগে অন্নপ্রাশন হয়েছে, তো তুই এটা পর। তখন ও বলছিল যে না আমার অন্নপ্রাশন হয়নি। ওর অন্নপ্রাশনের সময় ওর দাদু ভাই মারা গিয়েছিল, তার জন্য ওর অন্নপ্রাশন হয়নি বেচারির। তো সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের পুজো শোনা পেয়ে গিয়েছিলো ঘুম, আর দু মাসি মিলে ওকে চটকাচ্ছিল। তারপর বলছিলাম, আমি বুঝতে পারলাম যে ও হয়তো এবার ঘুমোবে, তার জন্য ওকে এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তো থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য। नहीं नहीं नहीं, सोचिए मत, सब्सक्राइब कीजिए।